তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তাকে আবার জিজ্ঞাসা করলে বলে আবা ফোন করেছে। একবার কই বাবার কথা, একবার কই মায়ের কথা, একবার কই ভাইয়ের কথা, একবার কই বোনের কথা, এইভাবে কতদিন করবা চিটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেরা সো প্যান্ট শার্ট, মেরা সো প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দেওরের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। সূরা তাওবা 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবীর মধ্যে বলছেন কি আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম, আল্লাহ বলছেন তোমাদের বাপের উপরে যার মহব্বত চলে যাবে। আগে গুটিয়ে নি কথাটা, আল্লাহ অত্র আয়াতে বলতে চাচ্ছেন তোমরা যখন 8টা জিনিসের উপরে মহব্বতকে বাড়িয়ে দেবে, এই 8টা জিনিসে যখন তোমাদের ভালোবাসা বেড়ে যাবে, আর 3টার উপরে যখন তোমাদের মহব্বত কমে যাবে, ভালোবাসা যদি কমে যায়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, অপেক্ষা করো, ফাতারাব্বাসু
হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত, আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা ফাসিক কওমকে কোনদিন হিদায়াত দান করেন না। কোন 8টা জিনিসে আমরা মহব্বত দিয়ে দিয়েছি? আল্লাহ বলছেন যখন আমার বান্দারা 8টা জিনিসে মহব্বত বাড়াবে, 3টার উপরে মহব্বত কমিয়ে দেবে, তখন তাদের উপরে আযাব আসবে, মারবে, শাসক আসবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, অপহরণ করবে, নিষ্পিত হবে, সব কিছু ওদেরকে অ্যাটাক করবে। ওরা যখন 8টা জিনিসে মহব্বত বাড়াবে, 3টার উপরে মহব্বত কমিয়ে দেবে। এক কথায় এই 3টার প্রতি তারা স্নেহ, ভালোবাসা, মহব্বত কাজের অত দেখাবে না, 8টার উপরে ঝুঁকি দিবে। আল্লাহ বললেন কি সেই 8টা মহব্বত? ভালো করে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর বললেন, কুল ইন কানা আবাউকুম, তোমার বাপের উপরে মহব্বত, ওয়া আবনাউকুম, তোমার সন্তানের উপরে মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইয়ের উপরে মহব্বত, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রীর উপরে মহব্বত, ওয়া আসিরাতুকুম, আপনার কিনা বংশের মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, আসিরাতুকুম, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমার মালের, সঞ্চিত মালের উপরে মহব্বত, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের মহব্বত, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর 8 নম্বর হচ্ছে তোমার ওই বাসস্থান, জায়গা, বাড়ির মহব্বত। এই 8টার উপরে যখন তোমাদের মহব্বত বেড়ে যাবে, আর 3টার উপরে মহব্বত কমে যাবে, কি 3টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। 8টার উপরে মহব্বত, 3টার উপরে মহব্বত, আল্লাহর উপরে মহব্বত যখন তোমাদের মধ্যে কমে যাবে, রসুলের ভালোবাসা, মহব্বত, রসুলের সুন্নাত তরিকা যখন তোমাদের কমে যাবে, এবং তোমরা আল্লাহ রাস্তায় বের হবে, আল্লাহ রাস্তা, কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। 3টার মহব্বত কমে যাবে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর উপরে মহব্বত, রাসূলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহ রাস্তায় বের হতে হবে। এই 3টা জায়গায় যখন তোমাদের মহব্বত কমে যাবে, ফাতারাব্বাসু, অপেক্ষা কর, যেদিন আল্লাহর মার পড়বে রে, সেদিন তোমাদের কোনো উপায় থাকবে না। এবার আপনাকে একটা কথা বলি, বলেন তো আমাদের 8টার উপরে মহব্বত বেশি না 3টার উপরে মহব্বত বেশি? জি, কথা ভেবে বলবেন। এই আয়াতের উপরে ব্যাখ্যা অনেক লম্বা যাবে, আদায় করতে হবে বলে আমি শর্ট করব, তবে উদাহরণটা দিয়ে পালাবো, অন্য আয়াতে ধরব। 8টার উপরে মহব্বত আমাদের বেশি না 3টার উপরে মহব্বত বেশি? কথা বলেন, 8টার উপরে না 3টার উপরে? ভাবছে যে এমন জায়গায় কোপ মারছেন মৌলভী সাহেব, মুখ খুলতে পারি না। মুখ খুলবেন কি করে? ওই জন্য তো আপনাদের উপরে এত আযাব চলছে। 3টার উপরে মহব্বত আমরা কমিয়ে দিয়েছি, আল্লাহর উপরে আমাদের মহব্বত কমে গেছে।
নবীর আদর্শ মানতে আমাদের ভালো লাগে না। আল্লাহ রাস্তায় বের হতে হবে, এটার জন্যে আপনি বের হতে পারছেন না, তাহলে তিনটার উপরে আপনার মহব্বত কমে গেছে বলে তোমরা বলেছ। আর বিশ্বনবী বলছেন আমার উম্মাত তখনই তারা মার খাবে, আমার উম্মাত তখনই তারা লাঞ্ছিত হবে যখন তারা দুইটা জিনিসকে ধরবে, খুব খারাপ জিনিস সেই দুইটা, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মত, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মত। যখন আমার উম্মাত দুনিয়াকে আঁকড়ে ধরবে, দুনিয়ার পিছনে ছুটবে, টাকা নিয়ে ব্যস্ত থাকবেন, সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ বলে যারা ভুলে যাবে ওয়াকারাহিয়াতুল মত, এবং তারা মতকে ঘৃণা করবে, মরতে হবে এটা নিয়ে তার কোনো টেনশন থাকবে না, এটা নিয়ে তার চিন্তা থাকবে না, এটাকে দূরে সরিয়ে দেবে। বিষ্ণু বলছেন যখন আমার উম্মত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে রে, দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, দুনিয়াকে আঁকড়ে ধরবে আর মতকে ঘৃণা করবে, তখন আমার উম্মতের ওপরে এত লাঞ্ছিত নিষ্পৃত হবে আমার উম্মত। কারণ কোনটা? তার দুইটা কারণ, একটা হচ্ছে দুনিয়ার ওপরে মহাব্বত বেড়ে যাওয়া, আর আখেরা আপনার কিনা মতকে ঘৃণা করা। আল্লাহর উপরে মহব্বত কেমন আছে না না আছে, আমি এবার উদাহরণ বলি। আপনাদের সমাজে বিয়ে হয়, কিরকম বিয়ে হয় জানি না, হলে বলবেন, কারণ এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর নাকি? হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দক্ষিণ সবই ঘুরলাম রে বাপ, তাহলে এটা দক্ষিণ দিনাজপুর। তো দক্ষিণ দিনাজপুরে আপনাদের কেমন বিবাহ? আচ্ছা, আপনাদের এই বিবাহতে আল্লাহর ঠাঁই হয়? কথাটা বুঝবেন, বললেন যে আল্লাহ আসবে না, কেমন কি? আল্লাহর ঠাঁই হয় মানে আল্লাহর তরিকা অনুযায়ী হয়। আল্লাহ কি খুশি থাকে আপনার বিয়েতে? নবীর তরিকা অনুযায়ী হয়। আর কি বলবো আপনাকে, হয় একটা লোকের বিয়ে হবে, তো বিয়ে যদি হচ্ছে তো শালির বিয়ে খেতে যাবে, ও শালির বিয়ে, তো শালির বিয়ে খাবে, তো শালির বিয়ে খাওয়ার জন্য 10 দিন আগে শ্বশুর বাড়ি। হ্যাঁ জি, এখনিও 10 দিন বাকি আছে বিয়েকে, তো 10 দিন হয়ে গেল, তো 10 দিন হয়ে গেছে, তো 10 দিন আগে হাতে আর কি মজা করে খেয়েছে ও, তো আবার বলছে যে বক্স না হলে আবার বিয়ে মানায়, বক্স নিয়ে আসতে হবে, বক্স। এবার বক্স নিয়ে আসবে, বক্স জুড়বে। আচ্ছা বলেন তো, শ্বশুরকে কি জামাই বকতে পারবে? শরমের ব্যাপার আছে, বড় মানুষ, শ্বশুরকে আর বকা যায়? শ্বশুর তখন কি করছে, জামাইকে না বকতে বেড়া পোতাগালাকে বকছে, ধরবে বক্স বাজাচ্ছিস, পাইস না তুমি নেপালি এগুলা, বক্স বাজিয়ে বেড়াচ্ছিস, তোর দাঁত মতো ভেঙে দেবো, তোরা কিছু পাইস না। তো খানিকটি কি করছে, জামাইকেও ছিলছে, মানে ওকে দিয়ে জামাইকে ছিলছে। জামাই এখন পেস্টিজে লেগেছে, মন খারাপ, করছে শ্বশুর এরকম করছে রে। তখন জামাই বলছে থাকবো না, চলে যাবো বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তুই 9 দিন ধরে থাকলি, কালকে বিহা 9 দিন খেয়ে নিলি, আর আজকে বসে বাড়ি চলে যাবো, মাথা খারাপ। তখন দেখবেন শাশুড়ি খুব জামাই দরদি হয় বেশি, তো শাশুড়ি জামাই দরদি হয়, তখন নিজের টাকি বকছে, যুগ জামানা কিছু বুঝো, বাজিস তো বাজিস, তোমার কি হলো, যাও মসজিদে যাও, বিছানায় ঘুমাও যাও। খানিকটি ওয়াকি পাল্টা দিয়ে দিলে, বয়স্ক মানুষ কি করবে, বালিশ নিয়ে মসজিদে বসে থাকবি না তোর এখানে। আমি উদাহরণটা ভালো করলেন। বর্তমানের জামানায় যে বিয়েগুলো হয়, বিয়েগুলো কোন পর্যায়ে চলে গেছে, ভালো করে কান লাগান। 8টা মহব্বত আপনি ঢেলে দিয়েছেন, 3টার মহব্বত আপনি কমিয়ে দিয়েছেন। আপনি যে বিয়েটা করছেন বা বিয়েটা খাচ্ছেন, দেখবেন বিয়ে বাড়িতে যখন বিয়ে লাগে, অনুষ্ঠান হয়, হায় রে কত আল্লাহ বিরোধী কাজ সেখানে হয়। ইসলাম তরিকা অনুযায়ী বিবাহ হয় না, তার মানে আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়, তার মানে ওখানে আল্লাহর আইনের আশ্রয় হয় না, তার মানে আল্লাহর ভালোবাসা ওখানে
ওখানে থাকে না। বিয়েটা যেখানে হয় নবীর তরিকা অনুযায়ী হয় না। নবীর তরিকা কেমন, অথচ দেখবেন যেখানে বিয়েটা হয় আপনার ছেলের স্থান হয়, আপনার বাপের স্থান হয়, আপনার বন্ধুর স্থান হয়, আপনার মালেরও ওখানে স্থান হয়। সঞ্চিত সম্পদ দিয়ে আপনার বিবাহটা হয়। 8টা মহাব্বত বিয়েতে লেগে থাকে, কিন্তু 3টার মহাব্বত কিন্তু দেখা যায় না। আল্লাহর আশ্রয় হয় না, নবীর তরিকা অনুযায়ী বিবাহগুলো আজকের জামানাতে হয় না। বুক ফুলিয়ে বলেন, কে এমন আছেন আমার বিয়েটা ইসলাম তরিকা অনুযায়ী হয়েছে? না না না, আপনার বিবাহটা ইসলাম তরিকা অনুযায়ী হয়নি। বরং ইমাম যখন আপনার বিবাহটা পড়ায়, বিবাহ পড়াতে গিয়ে যে আরবিতে খুতবাটা পড়ে দেয়, আপনাকে কবুল করতে বলে, তখন আপনি কাবিল তু বলে দেন, কবুল করলাম। এইটুকু শুধুমাত্র জায়েজ দেখা যায়। বাকি আগে পিছে কত যে অন্যায় অশ্লীল আপনার কাজ হয়েছে। ইমাম যখন ঢোকে, ইমাম দেখে আরে এখানে তো ছেলে মেয়ে একসাথে বেহায়াপনা করে খেতে বলে বসেছে, পর্দার কোনো গুরুত্ব নাই। তার মানে এখানে আল্লাহর জায়গা হলো না, নবীর শরীয়ত আপনার কিনা হুকুমের জায়গা হলো না, ভালো আলেমের পর্যন্ত জায়গা হলো না, 3 শ্রেণীর লোকের জায়গা, 3 শ্রেণীর জায়গা হলো না, 3 রকম ভালোবাসার ক্যাটালগের জায়গা হলো না, 8টা প্রাধান্য হয়েছে। আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, তোমরা খুব মজা নিয়েছিস 8টার ওপরে, তোদের ওপরে যখন বিপদগুলো চাপিয়ে দেওয়া হবে, যখন তোমাদের ওপরে শাসক নির্যাতন করবে, সেদিন তোমাদের কোনো কাজ হবে না। এবার উদাহরণ দিই আপনাকে। আমরা বলছি যে মুসলমানদের টার্গেট করছে, কে মারছে? করছে বিজেপি। হাজি, কে টার্গেট করছে? তো বিজেপি। কে টার্গেট করছে? তো আরএসএস বজরঙ্গ দল। ওরা টার্গেট করছে মুসলিমকে। এবার যারা বিজেপিতে আছে ওরা বলছে ধর তোর ভুল ধারণা রে, এগুলো তৃণমূল করছে, তোরা বুঝতে পারিস না, টুপি পড়ছে আর ভোট লিছে। এগুলো তৃণমূল করছে, তৃণমূলের দোষ এটা। তৃণমূলরা বলছে না রে ভাই, আমরা লয়, এটা করছে কে? তো এটা যদি দোষী হয় সেটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের চাল, এরা মুসলমানদেরকে মারছে, টুপি পরে লিছে, হাব্বা জুব্বা পরে লিছে, যেখানে যেখানে রোজাও রেখে লিছে, ইফতার কখনো গরুর মাংসও খেয়ে লিছে ভোট লওয়ার লেগে। তো এক অপরকে একটা উদাহরণ দিই, সব জায়গায় উদাহরণটা দিই। হাজি, একটা লোক যদি ডিম খায়, ভালো করে বুঝেন, একটা লোক যদি ডিম খায়, আচ্ছা ডিম খাওয়ার পর যদি ঘেঁকে উঠে, আচ্ছা কেমন ঘেঁকে উঠবে? ডিম ডিম যে খেয়েছে ওই রকম ঘেঁকে উঠবে। মূলা খেলে মূলার মতন ঘেঁকে উঠবে না জি? তো তৃণমূলের দল তো তৃণমূলের মতন ঘেঁকে উঠবে। ও আবার বলবে যে আমারটা বল। যে যার দলে থাকবে সে যেরকম প্রশংসা করবে, এটা স্বাভাবিক। আমার আল্লাহ বলছেন তোরা এক অপরকে আঙুল দিস না, এক অপরকে দোষারোপ করিস না। তোরা বলছিস তৃণমূলের দোষ, তোরা বলছিস বিজেপির দোষ, তোরা বলছিস কংগ্রেসের দোষ। না না না, আমার আল্লাহ বলছেন তোদের উপরে যে আযাবগুলো এসেছে, তোদের উপরে যে অ্যাটাকগুলো করা হয়, এগুলোর জন্য কোনো দল দায়ী নয়। আমার আল্লাহ বলছেন যা যা আমার কোরআনের দিকে যা, কোরআনের দিকে লক্ষ্য কর। আমার আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন তোমাদের বিপর্যয়গুলো জলে এবং স্থলে, তোমরা যে বিপর্যয়গুলো দেখতে পাও, হানাহানি মারামারি কাটাকাটি হয়, যতগুলো তোমরা দাঙ্গা ফাসাদ দেখতে পাচ্ছ, এত কিছু দেখতে তোমরা পাও, এটা তোমাদের কিসের কামায়? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে। তোমরা তোমাদের হাতের
হাতের ইনকাম, এটা তোমাদের হাতের বদলাতে এই আযাবগুলো তোমাদের উপরে চেপেছে। আয়াতিন নাস লিউযিকুহুম বা'যাল্লাযী আমিলা, অনেক আমলের তোমাদের অনেক অমন্দ আমল খারাপ কাজে দরুন তোমাদেরকে আযাবগুলো চাপানো হয়। তোমাদের অনেক আমলের কারণে, খারাপ অন্যায় ওয়াসিলতার কারণে তোমাদের উপরে যে আযাবগুলো এই আযাবগুলো চাপানো হয়। কেন আমি আযাবগুলো চাপিয়ে দিই? আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারে তোরা যেন দিনের মধ্যে ফিরে আসিস, এই জন্য আমি আল্লাহ এই আযাবগুলো চাপিয়ে থাকি। খালি বিজেপির দোষ দিছে, সব আমাদের দোষ। আল্লাহ বলছেন তোরাকে এত কিছু দিলাম রে, একবার তোরা আমার দিকে দেখিস না। মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিন আমরা মনে করছি এটা আজান, বয়স্ক লোক দিচ্ছে, বাচ্চা ছেলে আজান দিচ্ছে, যুবক আজান দিচ্ছে, এ মনে করে নয়। আজানটা শুধু মাধ্যম নিয়েছেন, আজানটা কার? আল্লাহর। আল্লাহর ভাষায় তো আল্লাহর ডাক। আজান হয় কবার হয়? 5 বার আজান হয়। কি হয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজান হয় 5 বার। সলা, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো এসো। কল্যাণ যদি পেতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা আমার মসজিদে তোরা আয়। এত কিছু ডাকলো রে, মুয়াজ্জিন তোকে ডাকলো, বক্তা ডাকলো, মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছে, কলকাতা থেকে বক্তা এসেছে, তোদেরকে হেদায়াতের দিকে ডাকলো, আমার পথের দিকে ডাকলো, কল্যাণের জন্য ডাকলো। ইমাম মসজিদে তোকে বছরে 52 বার বুঝিয়েছে। এত কিছু ডাকার পর তোরা যখন এলি না, আমার আল্লাহ বলছেন এগুলো তোদের কারণে আমি এই বিপর্যয়গুলো দিয়ে দিলাম। কেন দিলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তুমি দিনের মধ্যে ফিরে আসতে পারো। ছোট্ট করে একটা উদাহরণ দিই। উদাহরণটা, আপনারা এখানে কেউ মিস্ত্রি আছেন, বাড়ি তৈরি করেন, তার নাম হচ্ছে রাজমিস্ত্রি, নাকি জি? রাজমিস্ত্রিরা কত সুন্দর করে বাড়ি তৈরি করে না? বাড়ি তো বাড়ি যে তৈরি করে, আর ইঞ্জিনিয়ার কি করে? ইঞ্জিনিয়ার বাড়ির ছক প্ল্যান যেমন নেবেন, যেমন পয়সা ঢালবেন, তেমন আপনাকে নকশা করে দেবে। এর নাম হচ্ছে ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার যখন প্ল্যান দেয়, তো একটা ইঞ্জিনিয়ার একটা মানে আপনার বিল্ডিং ফ্ল্যাট তৈরি করছেন 4-5 তালা, তো 4 তালার উপরে একটা ইঞ্জিনিয়ার আছে, নিচে লেভারগুলোকে ডাকছে, কোনো একটা কাজ শর্ট হয়েছে উপরে, তখন বলছে এ লেভার ভাই, লেভার ডাকছে তো শুনতে পাই না। শুনতে যখন পাই না, মন টন খারাপ, কি করবে? শুনতে পাচ্ছে না। যদি শুনছে, হায় এদিক ওদিক করছে, তখন ইঞ্জিনিয়ার বলছে কি ব্যাপার, কথা শুনতে পাই না রে? তো এক কাজ করি, 500 টাকা ফেলে দেখি। মানে ওপর থেকে 500 টাকার নোট ফেলবে নিচে। তো 500 টাকা ওপর থেকে নিচে, উদাহরণটা ভালো করে শুনেন। নোটটা যখন নিচের দিকে ফেলছে, তো বেচারি টাকা কুড়াচ্ছে কেমন করে, খালি একবার এদিকে দেখছে, একবার এদিকে দেখছে। মানুষ যখন পয়সা কুড়ায় কত চালাকি করে যে কেউ জানে না, দেখুক। তো টুকটুক করে আগাবে, আর ওই টাকাটাকে পাকাম করে পায়ে মেরে দেবে, পায়ে ঢেকে নিল। আর যখন টাকাটাকে কুড়ায়, একদিকে ওরা বাম দিকে ফাঁকাম করে পকেটে ভরিলে, কিন্তু দেখছে কে? ইঞ্জিনিয়ার দেখছে। ইঞ্জিনিয়ার করছে হ্যাঁ, টাকাটা কোনখান থেকে পড়লো ওটা তো দেখ, তুই দেখলি না, খালি একবার ডান দিকে একবার বাম দিকে পকেটে ছেড়ে দিলি, ব্যাপার তো খুব খারাপ। আবার 500 টাকার লোট ফেলছে, তো একই রকম কেস করছে। ওপর দিকে একবারও তাকায় না, হাক মাথি শুনতেও পাই না, টাকা যে ওপর থেকে পড়ছে তো একবার ওপর দিকেও তাকাই না।
মাথা খারাপ, ইঞ্জিনিয়ার করছে তাকাবি না, তোর বাপ শুদ্ধা তাকাবে, দুবার টাকা ফেললু টাকালি না। তখন ইঞ্জিনিয়ার কি করেছে, ছোট্ট একটা পাথর নিয়েছে, পাথর মারবো তোর মাথায় এবার, এতক্ষণ টাকা ফেলেছি দুইবার ওপর দিকে তাকাসনি। তখন ইঞ্জিনিয়ার বলছে তোর মাথায় আমি পাথর গিট্টি ফেলবো, তারপর দেখবো তুই কি হালাত, ওপর দিকে তাকাস কিনা। তখন ওপর থেকে 4 তলার ওপর থেকে ইঞ্জিনিয়ার রিং করছে মাথার দিকে, ডাইরেক্ট পড়বি তোর মাথায় পর। আর যেমন রিং করেছে যেমনি ওর মাথায় পড়েছে, আচ্ছা মাথায় পড়লে কি আর বিসমিল্লাহ হবে? যেমনি মাথা পড়ছে ওপর দিকে তাকাচ্ছে। তখন ইঞ্জিনিয়ার বলছে এবার থেকে না তাকালি, শক লেগেছিল। বলছে শক লয়, শট লেগেছে, এখানে লেগেছে। তখন মাথায় দিকে তাকাচ্ছে। ইঞ্জিনিয়ার তাকালো না, টাকা ফেলা হলো, তাকালো না। যখন একটা ছোট্ট পোল্ডার পড়েছে, ছোট পাথর পড়েছে, মাথায় আঘাত পেয়েছে, ওপর দিকে তাকাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, বক্তার মাধ্যমে ডাকলাম, আপনার কিনা ইমামের মাধ্যমে ডাকলাম, ইজতেমা কত কি হয়েছে, এত কিছুর পরে ডাকার পরে তোকে পেলাম না। দিয়ে আমার আল্লাহ বলছেন এবার তোকে না সাজদা করতে হবে। আল্লাহ বলছেন তোর উপরে যখন আমি আযাবটা পাঠিয়ে দিলাম, আযাবটা কেন পাঠালাম? যাতে করে তুই এবার সংশোধন হয়ে যাস, যাতে করে তোর ভুলটা যেন বুঝতে পারিস। লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তুই দিনের মধ্যে ঢুকে যাস, দিনের মধ্যে যেন তুই প্রবেশ করিস। এই জন্য আমি আল্লাহ তোর ওপরে এই আযাবগুলো চাপাই। মুসলমান আমরা মার খাচ্ছি, এগুলা সব নিজের দোষে, নিজের দোষে। আজকে ভারতের অবস্থা এত খারাপ, যেই ভারতবর্ষকে মুসলমানেরা শাসন করেছে, এত দিন ধরে শাসন করেছে, এরপরে আজকে আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে। আমরা জানলাম না আমরা মুসলমান, আমাদের উপরে আল্লাহ নারাজ আছে, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কানেক্ট হওয়ার কথা, কানেক্ট নাই। আল্লাহ আমাদের এখন কথা শুনে না। কেমন করে দেখেন, আপনি 10 বছর 15 বছর পেছনে চলে যান। 10 বছর 15 বছরের পেছনে যখন ইমামেরা, যখন মৌলবি মাওলানা বলেন, মৌলবি বলেন, মসজিদের ইমাম বলেন, তারা যখন মাঠে গিয়েছিল, ইস্তিসকার নামাজ যখন পড়েছে, হাত তুলে দোয়া করেছে, ইস্তিসকার সালাত করেছে, বৃষ্টির জন্য ইস্তিসকার সালাত পড়লো, দোয়া করলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো। তখনকার মানুষ মোবাইল থাকলে আর কিছু থাকলে কি করেছে, ওই আগে ক্যারি নিয়েছে যাতে না ভিজে, কিংবা অনেকে কেউ নিয়েও পর্যন্ত যায়নি, কিংবা ছাতা পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু আজ বর্তমানে দেখেন 2-1 বছর 3 বছর 4 বছর ধরে জায়গা জায়গা অনাবৃষ্টি, মানে বৃষ্টি নাই, রোদ গরম, এরপরও ইস্তিসকার সালাত হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, নামাজ কবুল হচ্ছে না। মারাত্মক। কেন এটা? কাজী নজরুল বলছেন